দেখেন ওহাবি ধর্মমন্ত্রী আর সুন্নি এমপি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি হুজুরের মধ্যে পার্থক্যটা কি, মানে সুন্নিদের মধ্যে আর ওয়াহাবিদের মধ্যে পার্থক্যটা কি? এতদিন তো শুনছেন যে কমিরা অমুক মাদ্রাসায় বলৎকার করে, তমুক মাদ্রাসায় বলৎকার করে, ওহাবিরা এখানে বলৎকার, ওইখানে দর্শন করে, ছাত্রী দর্শন করে, মসজিদের মধ্যে দর্শন করে। এখন দেখেন একজন ধর্মমন্ত্রী, আমাদের ধর্মমন্ত্রী মন্দিরে যায়, সোনার মন্দির খুঁজতেছে। সোনার মন্দির মানে বুঝতে পারছেন তো, ওইটাই। তো আসেন একটু আমরা দেখি ওহাবি আর সুন্নিদের মধ্যে তফাৎটা কি। তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে সন্তারণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে সন্তারণ, দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন হরণ। ভগমা তোমার কি মূর্তি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ভগমা তোমার মুক্ত কেশির কুঞ্জনে গেলিকায় শোনি, তোমার আচল জলে আকাশ তলে রুদ্র বসনি, তোমার মুক্ত কেশের কুঞ্জনে গেলিকায় শোনি, তোমার আচল জলে আকাশ তলে রুদ্র বসনি, ভগমা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ভগমা যায়নি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই কসীমা, যখন না ঘরে যায়নি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝে নাই কসীমা, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আর ছড়িয়ে গেল। আচ্ছা, আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মমন্ত্রীর সামনে পাহাড় পর্বত ঢুলাই ঢুলাই রমণীরা, কচি কচি রমণীরা এখানে নৃত্য করতে আছে একটা মন্দিরের মধ্যে, তাও কি শারদীয় দুর্গা পূজায়। আর আমাদের ধর্মমন্ত্রীর সমস্ত দৃশ্যগুলো, পাহাড় পর্বতগুলো অনুভব করতেছে, মানে উপভোগ করতেছে। দেন কি কেমন লাগতেছে। এখন আবার কেউ আর ফর্দার ওয়াজ করিয়েন না ভাই, এখন আপনারা তো বলতে পারেন, আপনিও তো দেখতে আছেন, যেখানে আমাদের ধর্মমন্ত্রী দেখতে পারে, তো এখানে আমি কোন কি ভাই? আমাদের ধর্মমন্ত্রী, তার যদি সমস্যা না হয় তো আমার কোন দিক থেকে সমস্যা হবে? আচ্ছা যাই হোক, তারপরে আমার কাছে মাফ চাল্লাহ, আমাকে মাফ করে দেবো। দেখেন আমাদের ধর্মমন্ত্রী এই দিন কচি কচি একটা রমণী, দুইটা আছে, এই দিন জামা কাপড়, খোলামেলা জামা কাপড়, মানে একবারে যা আছে সব দেখা যাইতেছে, এরকম কচি কচি রমণীদেরকে আমাদের ধর্মমন্ত্রী উপভোগ করতেছে, দেখতেছে কত সুন্দর। মানে এখন আর এগুলো হারাম হয় না, এগুলো আর ফর্দার খেলাফ হয় না, এগুলো শিরক হয় না, এগুলো বেদাত হয় না। শুধুমাত্র বেদাত হয়ে যাব তখন যখন যে আপনি রাসূলের সাথে একটু মিলাদ করবেন, একটু ক্যাম করবেন, রাসূলকে মহব্বতের সাথে একটু ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি যদি একটু দাঁড়াবেন, তখনই দেখবেন যে এটা বেদাত হয়ে যাবে। আসেন এইবার আমি হিন্দুদের পূজার ক্ষেত্রে আমাদের আরেক আলেমের বক্তব্য শুনি। উনি হচ্ছে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি হুজুর। তাই যাই হোক, হুজুরের একটা বক্তব্য শুনি। হুজুরের যখন এমপি হয়েছে, এমপি হুজুর কি বক্তব্য দিচ্ছে দেখেন। সুন্নিদের আকীদা আর ওয়াহাবিদের আকীদা কতটা পার্থক্য আপনারা নিজে বুঝতে পারবেন। যারা আছেন আপনাদের প্রতি আদাব শুভেচ্ছা রইল। আমি পূজাতে ফিজিক্যালি অ্যাটেন্ড করবো না, এটা জানেন। আমি যখন হুজুর মানুষ, কথা বুঝে এসেছে, আমি হিন্দু মুসলমান ভেদাভেদের কোনো সুযোগ পাইও নাই। আর আমি চাই যে আমি কোনোদিন যাতে এই ভেদাভেদ থেকে আমি মুক্ত থাকতে পারি। কিন্তু আমি একজন হুজুর, আদপান্তে একজন হুজুর মেসাক, একজন মুসলমান, এখানে কোনো দ্বিধা নেই। চিন্তা করেন একজন এমপির বক্তব্য, উনি বলতেছে আমি মুসলমান, আমি একজন হুজুর মানুষ, আমি কোনো হিন্দুদের পূজায় টুজায় অ্যাটেন্ড করবো না। বুঝতেছেন সুন্নিদের ইমানটা কতটা মজবুত। আর আমাদের ধর্মমন্ত্রী পাহাড় পর্বত, যমুনা, মেঘনা সমস্ত কিছু একসাথে একবার সোনার মন্দির দেখতে আছে একবার এইভাবে, মানে ওনার চোখে তো চশমা আছে, এইভাবে দেখতে আছে সোনার মন্দির। আমি তো অন্য মন্দিরও দেখতে আছি এখানে। মানে এখন আর এই বিষয়টা নিয়ে কথা বলার মতো কোনো আলেমই নাই কওমিদের মধ্যে বা অন্য দলের মধ্যে কোনো আলেম নাই যে এই বিষয় নিয়ে কথা বলবেন। ধর্মমন্ত্রী আপনি এখানে সোনার মন্দির কেন দেখলেন?
এরকম পাহাড় পর্বত আপনি কেন দেখলেন? এই কথাগুলো বলার মতো আজকে আর ওনাদের কোনো আলেম নাই, কোনো আলেম ওনাদের বেঁচে নাই যে ধর্মমন্ত্রী এই বিষয়টা নিয়ে কথা বলবে। ধর্মমন্ত্রী এখানে কেন গেল, ফর্দার খেলাফটা উনি কেন করলো, এভাবে নাচ দেখতেছে, হিন্দুদের পূজার মধ্যে গান শুনতেছে, বলার মতো কেউ নাই। এখন যদি আমরা যদি কিছু বলি তখনই আমরা হয়ে যাবো খারাপ, আমরা হয়ে যাবো বালা না। তা আমরা যাই করি আমরা বালা না, আপনারা যাই করেন সবই বালা, মানে সবই মানি তালগা সামনেদের এই অবস্থা আর কি আপনাদের। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আর এই ভিডিওতে আর এই শব্দ বোমা চাইলাম না, পরের ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। আর আমার পেজ দাদাভাই ফয়সাল দাদাভাই ফলো করবেন, ফয়সালকে এসে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার আইডিতে তো অবশ্যই ফলো করে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।